জয়গুরু। দয়াল শ্রীচরণের শতকোটি প্রণাম। আপনাদের আন্তরিক আনন্দিত জয়গুরু। ঠাকুর একটি মন্ত্র বললেন, যা আমাদের দিনে 3 বার বলতে বললেন। যে বারবার যদি অন্তত কমপক্ষেও যদি 3 বার আমরা এই কথাটা রোজ বলি, তাহলে আমাদের সব কিছুর রাস্তা সুন্দরভাবে খুলে যাবে। ঠাকুর বলেছে যে আমরা দুধ পেয়েছো হাতের কাছে, আমরা হাতের কাছে দুধ পেয়েছি, তো এবার ফেটিয়ে মাখন তুলে নাও যত পারো। হাতের সামনে যদি দুধ পেয়ে থাকি, যদি মাখন বের করার ইচ্ছে আমার থাকে, তাহলে ফেটিয়ে যত ইচ্ছে বের করে নাও। কারণটা হচ্ছে আমরা ঠাকুরকে পেয়েছি। পরম ভাগ্য আমাদের যে আমরা পরম দয়ালকে এবার সদ্গুরু রূপে পেয়েছি, এবং তার অনুশাসন বা যে মেনে চলছে তার সে কিন্তু ততই যে চালাক বুদ্ধিমান, যে বুঝতে পারে ঠাকুরকে বুঝতে পেরেছে, সে কিন্তু মাখন বের করেই নিচ্ছে, তার জীবনটাকে মাখনের মতো মসৃণ করে নিচ্ছে, এতটা সুন্দর করে তারা নিচ্ছে কিন্তু, যে সত্যি বুদ্ধিমান। আমরা পেয়েছি ঠাকুরকে, ঠাকুর দিয়ে গেছেন আচার্য পরম্পরা, আচার্যদেব অবিন্দাদাকে আমরা এখন পাচ্ছি। তার আগে তো শ্রী শ্রী দাদা বড়দা ছিলেনই, কিন্তু এখন আমরা যে সময়টা তাদেরকে পাচ্ছি, তাদেরকে পেয়ে তারা যে বিধানগুলো আমাদের দিচ্ছেন, যে চলার তুকগুলো দিচ্ছেন, সেইগুলো যে যত ফেটিয়ে মাখন বের করে নিতে পারবে, মানে যে যত তার কর্মের মধ্যে এবং বাস্তবায়িত করতে পারবে, তার চরিত্র আচরণের মধ্যে সেগুলোকে মেনে চলতে পারবে, সেই তত কিন্তু লাভবান হবে এই সময়ে। এই যে এখন যে সময়টা, বর্তমান সময়ে যদি লাভবানই হতে চান, যদি সত্যি বুদ্ধিমান হতে চান, তো আচার্যদেব ঠাকুর যা বলে গেছেন সেগুলোই আচার্যদেব আমাদের করাচ্ছেন, সেইগুলোকে করে নিন জীবনে। যখন যা বলছেন, যেমন অতি প্রত্যুষে উঠে ইষ্টভৃতি, সেটা যান্ত্রিকভাবে, বারবার বলছে যান্ত্রিকভাবে নয়, তাই করুন। সে অতি প্রত্যুষে উঠে ইষ্টভৃতিটা করুন, একদম মন প্রাণ দিয়ে করুন। দেখুন কিভাবে আপনার জীবনের সব পথ খুলে যায়। ডিপি ওয়ার্কস করতে বলছে, ডিপি ওয়ার্কসের সাথে যুক্ত থাকুন। যদি যুক্ত থাকতে নাই পারেন, যারা করছে তাদের সহযোগিতা করুন। এই করাগুলোর মধ্য দিয়েই কিন্তু আমাদের জীবনের উন্নতি হবে। আমরা বলে থাকি আমার জীবনে উন্নতি নেই, আমার জীবনে ভালো কিছু হচ্ছে না, জীবনে শুধু দুঃখ দুর্দশা, সংসারের অশান্তি। সংসার অশান্তি তো ঘরে ঘরে এখন, সংসারে অশান্তি আছে, কেউ কাউকে মানছে না। কিভাবে মানবে? তারা তো সঠিক রুলসই মেনে চলছে না। যা পালনের মধ্য দিয়ে সংসারে শান্তি থাকবে, যা পালনের মধ্য দিয়ে একটা সংসার সুন্দর হয়ে উঠবে, একটি পরিবার দেবালয় হয়ে উঠবে, সেই রুলসগুলোই যদি না মানে, তাহলে কিভাবে হবে? আর এই রুলসগুলো পরম পিতা কিন্তু আমাদের দিয়ে গেছেন। পরম সৌভাগ্য করে, তাই তো বারবার আমরা বলে থাকি যে পরম সৌভাগ্য করে আমরা এবার ঠাকুরকে পেয়েছি এবং আচার্য পরম্পরা পেয়েছি, যা আমাদের জীবন চলনার সুন্দর সুন্দর যে নিয়মগুলো, যে অঙ্কের যেরকম সূত্র থাকে, সে আমাদের জীবনকে সুন্দর করে গড়ে তোলার যে সূত্রগুলো ঠাকুর দিয়ে গেছেন এবং আচার্য পরম্পরা আমাদের প্রতিনিয়ত দিয়ে চলেছেন, সেইগুলো যে বললাম, যে চালাক, যে বুদ্ধিমান, যে জীবনকে সুন্দর করে তুলতে চায়, সে কিন্তু সেইগুলো ধরে জীবনটাকে সুন্দর মসৃণ করে নিয়ে গড়ে তুলছে। তাই আমরা কেন পিছিয়ে থাকবো? এই এত সুন্দর হাতের কাছে দুধ পেয়েছি, আর মাখন ফেটিয়ে নিব না? মাখনটা ফেটিয়ে নিন, জীবনটাকে সুন্দর করুন, স্বামী সন্তান পরিবার পরিজন সবাইকে নিয়ে সুখে সমৃদ্ধিতে ভরে থাকুন। যেমন কালকে আমি একটা ভিডিও, কাল না দুদিন আগে একটা ভিডিও আমি পোস্ট করেছিলাম কয়েকদিনের মধ্যেই, যে ঠাকুর তো অন্তর্যামী, তিনি আগাম সব বলে দেন। যেমন সুটকেস ভরা টাকার কথা তিনি বলে দিয়েছিলেন, তিনি তো সব জানেন। তাহলে সেই দাদা সেটা ঠাকুরের কথা পালন করেছিলেন বলেই, যে দাদার সংসার চালানোর কোনো পরিস্থিতি ছিল না, জীবাহ নির্বাহ করার কোনো পরিস্থিতি ছিল না, সেই দাদা ভবিষ্যতে সেই ভক্তের বাড়ি গাড়ি হয়ে সে ঐশ্বর্যশালী হয়ে ওঠে, শুধু তাকে ভালোবাসায়। তাহলে কি বলতে বললেন? রোজ আমাদের 3 বার করে, অন্তত 3 বার, যত বলা যাবে তত তো আরও বেশি হইব, কিন্তু অন্তত 3 বার বলতে হবে। কি বললেন ঠাকুর? বললেন, অন্ধ আবার কি,
চোখের সামনে দেখছি আমার জলজ্যান্ত ইষ্ট, আমি তাকে ভালোবাসি, তাই তিনি যাতে খুশি হন তাই করব। আমি তাকে ভালোবাসি আর তিনি যেটাতে খুশি হবে আমি সেটাই করব। ঠাকুরের বলাগুলোকে যদি পালন করি তবেই তিনি খুশি হবেন, কারণ পিতার কথাগুলো যখন সন্তানরা পালন করে পিতা খুশি হন। আমাদের সকলের পিতা তো তিনি। আরও ভালোবাসি, আরও খুশি করব। আর রোজ এই কথাটা বলতে বললেন, আমি ভালোবাসি, আমি ভালোবাসি, আমি ভালোবাসি। এই তো আমার জাগ্রত মন্ত্র। ঠাকুর নিজে বললেন, আমার জাগ্রত মন্ত্র শুধু এটাই, আমি ভালোবাসি, আমি ভালোবাসি, আমি ভালোবাসি। কাকে ভালোবাসি সেটা আবার জানতে হবে। যেমন তেমন সবাইকে ভালোবাসলে তো তাহলে আমি সঠিক রাস্তায় যেতে পারবো না। তাই ইষ্টকে ভালোবাসতে হয়, সৎ গুরুকে ভালোবাসতে হয়। গুরুও কিন্তু নির্বাচন করতে হয় খুব সজাগভাবে। যার কাছ থেকে আমি শুধু জীবনের সৎটাই জানতে পারবো তিনিই কিন্তু সদ্গুরু। তাই আমি আমার ইষ্টকে ভালোবাসি। আমাদের ইষ্ট, আমরা তো পরম সৌভাগ্য বলি, আমি আমার ঠাকুরকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি ঠাকুর, আমি ভালোবাসি। এই কথাটা অন্তত রোজ 3 বার করে বলবেন। আর এর থেকে বেশি বললে তো আরও ভালো। ওই যে ঠাকুর বললেন, যত পারো দুধ ফেটিয়ে মাখন বের করে নাও, যত যে পারো। তাই 3 বার করলেও হবে। আর যে যত আরো বেশি চাইবেন তত বেশি করে ঠাকুরকে এই কথা বলবেন। এটাই আমার জাগ্রত মন্ত্র। দেবতা আমার জীবন্ত দেবতা, আমার দেবতা, আমার ঠাকুর জীবন্ত। তিনি ওই ফটো নন, তিনি জীবন্ত হয়ে আছেন। যখন আমরা তাকে নিয়ে চলবো তখন বুঝতে পারবো কিভাবে তিনি আমাদের সাথে জীবন্ত। চক্ষুষ্মান আমি, কোথায় আমার অন্ধত্ব? তবে এই চোখের পরেও চোখ আছে, এই চোখের পরেও কিন্তু চোখ আছে, এই দৃষ্টির পরেও দৃষ্টি আছে, যাকে বলে অন্তর্দৃষ্টি, তত্ত্বদৃষ্টি। তা দিয়ে স্বরূপত তাকে দেখা যায় বাস্তব বোধ বিবেচনার ভেতর দিয়ে। সে তো গোড়াতেই হয় না, বিধিমাফিক করার ভেতর দিয়ে হতে। ঠাকুর বলেন সেটা তো আর গোড়াতেই হয় না, মানে প্রথম অবস্থাতেই তো হবে না। যখন বিধি মাফিক তাকে নিয়ে চলার শুরু করব আজ আমার মধ্য দিয়ে, তখনই কিন্তু আমরা ধীরে ধীরে তিনি যে বাস্তবে আমাদের সাথে রয়েছেন সেটা কিন্তু আমরা অনুভব করতে পারি। এটা কিন্তু করা যায়ই, শুধু একবার নিয়ে তাকে চললেই বোঝা যায়। দুধের মাখন দুধ থেকেই ফেটে ওঠে, দুধ পেয়েছো হাতের কাছে, এবার ফেটিয়ে মাখন তুলে নাও যত পারো। এই যে বললেন আমি ভালোবাসি, আমি ভালোবাসি, আমি ভালোবাসি, ভালোবাসলেও আবার যাকে তাকে তো ভালোবাসলে হবে না। তাই ইষ্টকে সদ্গুরুকে ভালোবাসতে হবে। এখানেও কিন্তু যেমন অতুলদা প্রশ্ন করেছেন, কাকে ভালোবাসবো, কেন ভালোবাসবো, কি হবে ভালোবেসে। তো কাকে ভালোবাসবো? শ্রী ঠাকুর বললেন, গোড়ায় বিচার, পরে কোনো বিচার নেই। ভাগ্যবশে ভালোবাসার জনকে পেয়ে গেলে তখন একমাত্র কাজ হলো তাকে ভালোবাসা, অর্থাৎ তার ভালোতে বাস করা। আমরা ঠাকুরকে ভাগ্যবশে পেয়ে গেছি অনেক সৌভাগ্য করে, তো তাকে ভালোবাসবো। আর ভালোবাসা মানে ভালোতে বাস করা। ঠাকুরের যা যা ভালো, ঠাকুরের তো সবই ভালো, ওই ভালোগুলোতে আমরা বাস করব। ঠাকুর বলেছেন মাছ মাংস খাসনি আর পেঁয়াজ রসুন মাদক ছাড়। ঠাকুর বলেছেন আমি ওটাতেই বাস করব, আমি এই বাণীটা পালন করব। ঠাকুর বলেছেন তুমি লতার স্বভাব অবলম্বন করো আর আদর্শরূপ বৃক্ষকে জড়িয়ে ধরো। তাই আমি লতার স্বভাব অবলম্বন করব আর আমার ঠাকুরকে জড়িয়ে ধরে সিদ্ধ কামাবো, এগিয়ে চলবো। ঠাকুর বলেছে উষানিশার মন্ত্র সাধন, উষানিশার মন্ত্র সাধন করতে বলেছেন, আমি উষানিশাতে মন্ত্র সাধন করব। চলাফেরায় নাম করতে বলেছেন, আমি চলাফেরাতে নাম করব। ইষ্টের আদেশ পালন করতে বলেছেন, যখন যেটা করতে বলেছে তখনই আমরা সেটাই করব। এইগুলো করার মধ্য দিয়েই কিন্তু ভালোতে বাস করা। তার যাতে হয় তাই করতে থাকা, ভাবায় বলায় করায়, এবং তাকে ভালোবাসে সেটা আমার ভাবার মধ্যেও যেন থাকে, বলার মধ্যেও যেন থাকে, করার মধ্যেও যেন থাকে। ঠাকুরের অনুশাসনবাদ। আর ওই জন্যই যজন যাজন ইষ্টভীতি। আর সেই জন্যই ঠাকুর দিলেন কিন্তু যজন যাজন ইষ্টভীতি। যজনটা এতটাই গুরুত্বপূর্ণ। যজন যদি আমি সঠিক না করি আমি কিন্তু ঠাকুরের মনের মতন হয়ে উঠতে পারবো না, আমি শুদ্ধ আত্মা হয়ে উঠতে পারবো না। আমার আচরণ, বলা, করা, ভাবা, চিন্তা কোনোটাই সুন্দর হবে না। মানুষের শুধু দোষটাই চোখে পড়বে, মানুষের ভিতরে ভালো গুণগুলো আমার কিন্তু তখন চোখে পড়বে না। আর ঠাকুর সবাইকে ভালোবাসেন, আমারও সবাইকে ভালোবাসতে হবে, সবার মঙ্গল চাইতে হবে। কে কি আমার
করাটা আমি করব, তারপর সে কী ভাবছে, কীভাবে গ্রহণ করছে সেটা তার ব্যাপার। আর আমার করার পরেও আমাকেও যদি কেউ গালমন্দ করে, করুক। সেই গালমন্দটা যেন আমি গ্রহণ না করি, তাহলে যার গালমন্দ তার কাছেই পড়ে থাকবে, তারই ক্ষতি হবে, আমার কিন্তু কোনো ক্ষতি হবে না। তাই কখনো যদি আপনাদের কেউ কখনো কিছু খারাপ কিছু বলে থাকে, কোনো গালমন্দ করে থাকে, নিন্দে করে থাকে, তো করুক। সেটাকে কখনো গ্রহণ করবেন না। আপনি নিজে শুদ্ধ হয়ে উঠুন, নিজে সঠিক হয়ে উঠুন। কারণ একটা যেই গাছে ফল বেশি হয় সেই গাছই ঝুঁকে যায়। যেই গাছে মিষ্টি ফল থাকে সেই গাছেই কিন্তু লোকে ঢিল ছুঁড়ে। এটা কিন্তু মনে রাখবেন। ঠাকুর বলেছেন, চলায় কেউ আমাকে বদমাশ বলবে, কেউ চোর বলবে, কেউ আবার সাধু বলবে, কেউ আবার ভালোও বলবে, খারাপও বলবে। কোনো দিকে কান দিলে আমাকে চলবে না। শুধু আমাকে দেখতে হবে আমি ঠাকুরের মতন হয়ে উঠছি কিনা, ঠাকুরকে খুশি করছি কিনা। ঠাকুরকে খুশি করাই আমার জীবনের একমাত্র লক্ষ্য, আর কাউকে খুশি করার নয়। ঠাকুরকে খুশি করলে সবাইকে খুশি করতে পারবো। সবার মঙ্গল প্রার্থনা করি, সবাই ভালো থাকুন। জয়।